হাবিবজির সৈন্যরা, হে কওমের সন্তানেরা, তোমরা যদি সোচ্চার হয়ে তাদের এই হিংসুটে মনোভাবকে রুখে দিতে না পারো, তাহলে সেই দিন আর বেশি দেরি নয় যেই দিন ইতিহাসের পাতা থেকে কওমি মাদ্রাসার অবদান মুছে ফেলে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء। ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া নুরিয়া ইসলামিয়ার সাহিত্য সংস্কৃতি বিভাগ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক প্রশিক্ষণমূলক হাফলার সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট একজাক্ট তলবে এলেম ভাইরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আজকে আমার নির্ধারিত বিষয় কওমি মাদ্রাসা জাতিকে কি দিয়েছে। আমরা লক্ষ্য করলে দেখতে পাই এ জাতির প্রতিটি ক্ষেত্রেই রয়েছে কওমি মাদ্রাসার অবদান। সময়ের সংক্ষিপ্ততার কারণে তার মধ্যে থেকে কয়েকটি বিষয় আমি আপনাদের মাঝে তুলে ধরছি। প্রথমেই যে বিষয়টি উল্লেখ করতে হয় তা হলো শিক্ষা। একটি সভ্য ও শান্তিময় সমাজ গড়তে হলে সর্বপ্রথম প্রয়োজনীয় একটি আদর্শ শিক্ষা। যে শিক্ষা তাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে, যে শিক্ষা তাদেরকে ধ্বংসের অতল গহ্বর থেকে তুলে দেবে সফলতার রাজপথে, যে শিক্ষা তাদেরকে শিখাবে ন্যায় ও ইনসাফের মানদণ্ড, যে শিক্ষা তাদেরকে শিখাবে হক ও বাতিলের পার্থক্য। আর কওমি মাদ্রাসায় জাতিকে দিয়েছে এমন একটি আদর্শ শিক্ষা। প্রিয় উপস্থিতি, কওমি মাদ্রাসা জাতিকে শিখিয়েছে জালিমের পরাধীনতার শিকল থেকে বেরিয়ে স্বাধীনভাবে বাঁচতে। কওমি মাদ্রাসা জাতিকে শিখিয়েছে হয় স্বাধীনতা না হয় জীবন বিলিয়ে দেওয়া, শিখিয়েছে সার্বভৌমত্ব রক্ষার চেতনা। যার জ্বলন্ত প্রমাণ 1818 সালের ফরাইজি আন্দোলন, 1827 সালের বাঁশের কেল্লা আন্দোলন, 1831 সালের বালাকোটের যুদ্ধ, 1857 সালের ব্রিটিশ খেলা আন্দোলন। প্রিয় উপস্থিতি, কওমি মাদ্রাসা জাতিকে দিয়েছে একটি সুন্দর অর্থনৈতিক ব্যবস্থা। এই কওমির সন্তানেরাই আমেরিকার লাল কুকুরদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে নারীকে কিভাবে সম্মান করতে হয়, নারীকে বুঝিয়ে দিয়েছে তার প্রাপ্য অধিকার। এগুলো দ্বারা স্পষ্ট হয়ে যায় কওমি মাদ্রাসা শুধুমাত্র দেয়ালে ঘেরা দালান নয়, কওমি মাদ্রাসাই হলো জাতির রহমান। কিন্তু দুঃখের বিষয়, আজ কিছু সেকুলার পন্থীরা কওমি মাদ্রাসার অবদানগুলোকে ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়ার লক্ষ্যে বর্তমান জেনারেশনের মাঝে কওমি মাদ্রাসার ব্যাপারে অপপ্রচার চালাচ্ছে। তাই আমি বলতে চাই, ওই হাবিবজির সৈন্যরা, হে কওমের সন্তানেরা, তোমরা যদি সোচ্চার হয়ে তাদের এই হিংসুটে মনোভাবকে রুখে দিতে না পারো, তাহলে সেই দিন আর বেশি দেরি নয় যেই দিন ইতিহাসের পাতা থেকে কওমি মাদ্রাসার অবদান মুছে ফেলে হবে। তাই যে কোনো মূল্যেই হোক তাদের এই হিংসুটে মনোভাবকে রুখে দিতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহ।